মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাটুপার। দেশটির সেনাবাহিনীর অভিজাত একটি সেকেন্ড এয়ারবোর্ন ডিভিশনের সদস্যরা ইতিমধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পরিস্থিতিতেই পরবর্তী পদক্ষেপ হিসেবে সেনা মোতায়েনের গতি বাড়িয়েছেন। এর আগে গত 18 মার্চ খবর এসেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করেছে, যা প্রয়োজনে ইরানের সরাসরি অভিযান চালানোর পথও তৈরি করতে পারে। নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই সব প্যারাট্রুপার এই অঞ্চলে আগে থেকেই থাকা নৌবাহিনী, মেরিন ও বিশেষ বাহিনীর সঙ্গে যুক্ত হবেন। এরই মাঝে প্রায় 2500 মেরিন সেনাও সেখানে পৌঁছেছে। নতুন এই বহর ডিভিশনের সদস্য দপ্তর অংশ, লজিস্টিক টিম এবং একটি ব্রিগেড কমব্যাট টিমও আছে। যদিও ইরানের সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এই মোতায়েন ভবিষ্যতে সামরিক অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের মতো কৌশলগত অভিযানে এসব বাহিনী থাকতে পারে। ইরানের সঙ্গে সংঘাতের 1 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন আগের চেয়েও বেশ শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন এমন কোনো অভিযান তেহরানের অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে, তবে এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বাড়ার ঝুঁকিও রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাদক। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।